সবশেষে একটা কথাই বলবো, মহান আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া। সেই গভীর রাতে মহান আল্লাহ তাআলা ঢাকা এয়ারপোর্ট থেকে মালয়েশিয়ান প্রবাসী ভাইকে পৌঁছে দিয়েছে তার গ্রামের বাড়িতে। তো ভাইয়ের যে মালামালগুলো ছিল দেখতে পারতেছেন, এখন নিজ দায়িত্বে নামিয়ে দিচ্ছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করতেছি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, নতুন আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আমি আমজাদ আপনাদের মধ্যে। আশা করতেছি ভিডিওটার সাথে থাকবেন, সম্পূর্ণ দেখবেন। তো ইতিমধ্যে দেখতে পারতেছেন আমি প্রবেশ করতেছি ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। আর এখন বেলা বাজছে প্রায় রাত 2টার মতো। তো আজকে আমার এক মালয়েশিয়ান প্রবাসী ভাই আসছে। উনি অলরেডি ল্যান্ড করে 2 নম্বর টার্মিনালে দাঁড়িয়ে আমাকে ফোন করে বলল, আমজাদ ভাই আমি 2 নম্বর টার্মিনালে আছি, আপনি তাড়াতাড়ি গাড়ি নিয়ে আসেন। তো যেই কথা সেই কাজ, ভাইয়ের ফোনটা পেয়ে সোজা চলে আসলাম 2 নম্বর টার্মিনালের ভিতরে। একটা মিনিট আপনি বড় ভাই? আসসালামু আলাইকুম। উনি বারগ্রাম থেকে আসছে না? ইতিমধ্যে আমি যার সাথে মুসাফা করেছি ইনি হচ্ছে মালয়েশিয়ান প্রবাসী ভাইয়ের বড় ভাই। উনি গ্রাম থেকে আসছে ওনার ছোট ভাইকে রিসিভ করতে। এর পাশে যাকে দেখতে পেয়েছেন উনি হচ্ছে কাঙ্ক্ষিত মালয়েশিয়ান প্রবাসী ভাই। তো ভাইয়ের যে মালামালগুলো ছিল দেখতে পাচ্ছেন, এগুলো তাড়াহুড়া করে নিজ দায়িত্বে সেটিং করে ফেলতেছি। আর প্রবাসী ভাইকে বললাম, ভাই আপনার গাড়ির সামনে বসে যান। ভাই তো কি অবস্থা আপনার ভাই? আলহামদুলিল্লাহ ভালো ভালোই যাচ্ছে ইনশাআল্লাহ। ল্যান্ড করছেন কয়টার দিকে আপনি? ল্যান্ড করছি 12টায়, 12টা মানে 10-15 বাজে। লেট করছে তো আধা ঘন্টার মতন লেট করছে, এখন তো 11:30। বুঝতে পারছি। অবশেষে প্রবাসী ভাইকে গাড়িতে উঠিয়ে এখন এয়ারপোর্ট থেকে বের হয়ে যাচ্ছি আর রওনা হয়ে গেলাম প্রবাসী ভাইয়ের গ্রামের বাড়ির উদ্দেশ্যে। তো আল্লাহ পাক যদি সহিসের মতো পৌঁছায় আর কি তার গ্রামের বাড়ি। আর প্রবাসী ভাই এতটা পরিমাণ ক্লান্ত, উনি কথা বলতে পারতেছে না ঠিকভাবে। আলহামদুলিল্লাহ, তো ইতিমধ্যে আমার সেই কাঙ্ক্ষিত মালয়েশিয়ান প্রবাসী ভাইকে রিসিভ করে ফেললাম। তো এখন রওনা হয়ে যাচ্ছি প্রবাসী ভাইয়ের গ্রামের বাড়ির উদ্দেশ্যে। তো আল্লাহর রহমতে যাতে প্রবাসী ভাইকে তার গন্তব্যে পৌঁছা দিতে পারি। তো আজকের গন্তব্য হচ্ছে মাদারীপুর সদর। তো অবশ্যই ভিডিওটার সাথে থাকবেন, সম্পূর্ণ দেখবেন। অবশেষে ঢাকা শহর পার হয়ে শর্টকাট ভাবে চলে আসলাম পদ্মা সেতু টুল প্লাজার কাছাকাছি। আর গভীর রাত বলে কথা, রাস্তা অনেকটাই ফ্রি, তা বলার বাইরে। তো এখন 750 টাকা টুলটা পে করে পদ্মা সেতুর উপর দিয়ে মুভ করব। ভিডিওর মাঝখান দিয়ে একটা কথা বলতে চাই, সকল প্রবাসী ভাইদের ডিস্ট্রাকশন করতে চাই। আপনারা আমাকে মেসেঞ্জারে ডিরেক্টলি ফোন দিবেন না, মেসেঞ্জারে আমি ফোন রিসিভ করি না। অবশ্যই আপনারা আমাকে ভয়েস SMS করবেন আপনার পরিচয় দিয়ে। আমি ভয়েস SMS এর মাধ্যমে প্রবাসী ভাইদের সাথে কথা বলে থাকি। অবশেষে চলে আসলাম সেই কাঙ্ক্ষিত মালয়েশিয়ান প্রবাসী ভাইয়ের গ্রামের বাড়ি মাদারীপুর। তো এখন প্রবাসী ভাই তো আল্লাহর রহমতে খুবই সন্তুষ্ট। এখন বেলা বাজে প্রায় 5টা, 5:30টার মতো। তো এখন প্রবাসী ভাই গাড়ি থেকে নেমে যাচ্ছে, দেখতে পারতেছেন আপনারা। যাই হোক, সবশেষে একটা কথাই বলবো, মহান আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া। সেই গভীর রাতে মহান আল্লাহ তাআলা ঢাকা এয়ারপোর্ট থেকে মালয়েশিয়ান প্রবাসী ভাইকে পৌঁছে দিয়েছে তার গ্রামের বাড়িতে। তো ভাইয়ের যে মালামালগুলো ছিল দেখতে পারতেছেন, এখন নিজ দায়িত্বে নামিয়ে দিচ্ছি। তো আমার সেই কাঙ্ক্ষিত প্রবাসী ভাইয়ের কিছু কথা আপনাদের মধ্যে। আলহামদুলিল্লাহ, তো ইতিমধ্যে আমার সেই কাঙ্ক্ষিত মালয়েশিয়ান প্রবাসী ভাইকে নিয়ে চলে আসলাম ওনার গ্রামের বাড়ি মাদারীপুর মোস্তফাপুর, না ভাই? বড় খালপাড়। তো ভাই আপনার সাথে আমার আগে থেকে কোনো পরিচয় নেই, জাস্ট ভিডিওর মাধ্যমে ঢাকা এয়ারপোর্ট থেকে শুরু করে আপনার বাড়ি পৌঁছানো পর্যন্ত এখন বেলা বাজে প্রায় 4:45টার মতো। রাস্তাঘাটে কোনো প্রবলেম ফেস করছেন কিনা আমাদের প্রবাসী ভাইদের উদ্দেশ্যে কিছু বলেন। না ইনশাআল্লাহ সমস্যা হয়নি কোনো, খুবই ভালোভাবে আইছি। প্রবাসী ভাইরা যারা আছেন এর মাধ্যমে আসবেন যাবেন, কোনো সমস্যা হবে না। বিশ্বাস করতে পারে তো আমাদের প্রবাসী ভাইরা? অবশ্যই ইনশাআল্লাহ। তো যাই হোক, ইতিমধ্যে আমার সেই কাঙ্ক্ষিত মালয়েশিয়ান প্রবাসী ভাই কি বলছে শুনতে পেয়েছেন। তো আজকে ভিডিও এই পর্যন্ত। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন আর পেজটি ফলো করে দিবেন, যাতে সবার আগে ভিডিওগুলো চলে যায় আপনাদের কাছে। আর আমার প্রতিটা ভিডিওতে আমি বলতে থাকি আমার ইউটিউব চ্যানেল লিঙ্কটা অবশ্যই আমার ভিডিওর কমেন্টে দেওয়া থাকে। লিঙ্কটি ক্লিক করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সকাল ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।